মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট হয়। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ আখলাক দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। তো সেই ভাইয়ের সাথে একদিন মোজাকারা হচ্ছিল, আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি, মানে সবাই পরীক্ষা দিবে, তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়। কথা বুঝতে পারছেন? তখন সে ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন, জাস্ট আমি শুনলাম উনি কি বল। তিনি বললেন, এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে, সিরাত মানে তো বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাহিবুল মাকতুম বা যে কোনো বই, রাসূলের সিরাত আমি তোমাকে দিলাম, তুমি এখন এই সিরাত থেকে মাগাজি, মাগাজি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান, বুঝতে পারছেন কি কথা? গাজওয়া এবং সারিয়া যেগুলোকে মাগাজি বলি আমরা, তুমি রাসূলের সিরাত থেকে মাগাজি গুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও, দেখি কতটুকু সিরাত দিতে পারো আমাকে। বুঝতে পারেন? এখন রাসূলের জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজি গুলা, গাজওয়া গুলা, সারিয়া গুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও, দেখি পারো নাকি। বুঝতে পারছি কথা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে। মাদানী যুগে প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কি জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কিভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি। আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা। কি সমস্যা? একটা রাষ্ট্রের উপর যদি কুফাররা হামলা করে, মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে। এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে। এই পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আদর্শ মানে নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে তো নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নামগুলো মেনশন করে বলতেন অমুক অমুক অমুক। এই যুগে তো দেরি না, একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, 2 ভাই আরো কিছু ভাই আছে তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরব বাজারের যে এলাকা, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান তারা করতে চায়। এই জন্য পরামর্শ হিসেবে পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু না। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। তো জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে। আপনারা ক্ষুধার্ত, গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন, আমি আলোচনা লম্বা করবো, ঠিক আছে? এখন শিক্ষা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করছি, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ অন্য একদিন কথা হবে। আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে